প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা খুবই মনোযোগ সহকারে লেখাপড়া করতেছো এবং ইংরেজিটা তোমরা প্রতিদিন করতেছো। আর ইংরেজির বানানগুলা খুব ভালোভাবে মুখস্থ করতেছো এবং অর্থগুলা জেনে নিচ্ছ। হ্যাঁ, তাহলে আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 এর লেসন 1 to 2 নিয়ে আলোচনা করব। দেখো, লেসনস 1 to 2 তে কি বলছে যে সৈকতস ফ্যামিলি। সৈকতস, হ্যাঁ, ফ্যামিলি মানে সৈকতের পরিবার। সৈকতের ফ্যামিলি মানে পরিবার। ফ্যামিলি অর্থ পরিবার। দেখো, অ্যাক্টিভিটি বি তে কি বলছে? টক। টক মানে কথা বলা। অ্যাবাউট দ্য পিকচার হচ্ছে পিকচার, ছবিটির সম্পর্কে। অ্যাবাউট মানে সম্পর্কে, টক মানে কথা বলা। ছবিটির সম্পর্কে কথা বলো। তাহলে চলো আমরা দেখি, একটু কথা বলি। দেখি এই পিকচারটা কি আছে। দেখো, এই পিকচারটায় এই যে একটা লোক, এখানে আরেকটা মহিলা, এখানে হচ্ছে বাচ্চা। তাহলে আমরা ধরে নেই এটা হচ্ছে, এই ছেলেটা হচ্ছে ওনাদের ছেলে। আর ওর বাবা হচ্ছে এটা, ওর মা হচ্ছে এটা। দেখি উনি, দেখো এখানে কিছু একটা, হ্যাঁ, লিখতেছে, তাই না? আর এই যে দেখো, ওর মা কিছু একটা সেলাই করতেছে আর ও পড়তেছে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? ওর বাবা কিছু একটা লিখতেছে আর ওর মা সেলাই করতেছে, আর এই ছেলেটা সৈকত পড়তেছে। তাহলে এই কথাগুলোই, এই ছবিটা সাধারণত আমরা আমাদের যে চোখে দেখতেছি সেটাই বলতেছে। ঠিক আছে? তারপর দেখো, অ্যাক্টিভিটি বি তে কি বলছে? লিসেন অ্যান্ড রিড। শোনো এবং পড়ো। তাহলে আমরা পড়ি। সৈকত ইসলাম, সৈকত ইসলাম লিভস। লিভস মানে বাস করা। সৈকত ইসলাম হচ্ছে থার্ড পারসন, তাই এটার সাথে ভার্বের সাথে কি বসছে? অ্যাজ বসছে। হ্যাঁ, লিভ না বসে লিভস হইছে। ঠিক আছে? সৈকত ইসলাম উইথ হিজ প্যারেন্টস। কি? উইথ হিজ প্যারেন্টস মানে তার পিতামাতার সাথে। প্যারেন্টস মানে পিতামাতা। তা আর উইথ মানে হচ্ছে সাথে। সৈকত ইসলাম লিভস বসবাস করে উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে ইন এ ফ্ল্যাট একটি ফ্ল্যাটে। হুম, একটি ফ্ল্যাটে মানে একটি বাসায়। ইন, হ্যাঁ, ইন বগুড়া। বগুড়াতে একটি ফ্ল্যাটে তার বাবা মায়ের সাথে সৈকত ইসলাম বসবাস করে। তারপর দেখো কি বলছে? হিজ ফাদার তার বাবা মিস্টার রাশিদুল ইসলাম। তাহলে তার বাবার নামটা কি পেলাম? রাশিদুল ইসলাম। তাহলে হিজ ফাদার তার বাবা রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার মানে সে হচ্ছে একজন ব্যাংকার। মানে সে ব্যাংকে চাকরি করে। ঠিক আছে? একটা ব্যাংক প্রতিষ্ঠানে সে চাকরি করে। যে ব্যাংক প্রতিষ্ঠানে চাকরি করে তাদেরকে কি বলে? ব্যাংকার। তাহলে কি তার বাবা আমরা কি করে তাহলে আমরা পেলাম? তার বাবা হচ্ছে একজন ব্যাংকার মানে ব্যাংকে চাকরি করে। তারপর কি বলছে? বাট সে ইন হিজ ফ্রি টাইম মানে তার বাবা তো ব্যাংকে চাকরি করে, কিন্তু ইন হিজ ফ্রি টাইম মানে তার অবসর সময়ে, মানে চাকরি করার পর তার যে সময়টা থাকে, অবসর সময় থাকে, ফ্রি টাইম মানে অবসর সময়, তার অবসর সময়ে মিস্টার ইসলাম মানে মিস্টার রাশিদুল ইসলাম রাইটস মানে লিখে, স্টোরিজ মানে গল্প লিখে। ঠিক আছে? তাহলে তার বাবা কি করে? শওকত ইসলামের বাবা রাশিদুল ইসলাম হইল একজন ব্যাংকে চাকরি করে, ব্যাংকার। এবং কিন্তু তার অবসর সময়ে মিস্টার ইসলাম মানে মিস্টার রাশিদুল ইসলাম কি করে? রাইট করে, কি লিখে? স্টোরিজ গল্প লিখে। অ্যান্ড এবং লিসেন, হ্যাঁ, শোনে, টু মিউজিক এবং গান শুনে। ঠিক আছে? তার অবসর সময় তাহলে মিস্টার ইসলাম কি করে? রাশিদুল ইসলাম সৈকতের বাবা গল্প লেখে এবং গান শুনে। তারপর দেখো, সৈকতস মাদার মানে সৈকতের মা ইজ হলো মিসেস মনোয়ারা ইসলাম। মিসেস মনোয়ারা ইসলাম। তাহলে সৈকতের মায়ের নাম কি? মিসেস মনোয়ারা ইসলাম। তারপর কি বলছে? শি ইজ এ হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ মানে কি? গৃহিণী। মানে যে
ঘরে মানে বাইরের কোনো প্রতিষ্ঠানে চাকরি-বাকরি না করে যারা ঘরে রান্না-বান্না এবং সংসার নিয়ে ব্যস্ত থাকে, ছেলে-মেয়েদের যত্ন নেয়, হ্যাঁ? তাদেরকে কি বলে? হাউসওয়াইফ। শি ইজ এ হাউসওয়াইফ। যে নাকি ঘর-টর সুন্দর করে সামলিয়ে রাখে। হাউসওয়াইফ। তাহলে কি? তার মা হলো হাউসওয়াইফ। ইন হার ফ্রি টাইম তাহলে এই মনোয়ারা ইসলাম কি করে? ইন হার ফ্রি টাইম তার অবসর সময়ে সে এনজয়স এনজয়স সুইং। সুইং মানে কি? সেলাই করা। বুঝে দেখলাম যে মহিলাটা সেলাই করতেছে, তাই না? তাহলে তার অবসর সময়ে কি এনজয় করে? হ্যাঁ, মানে শিলায়া সে তার সময়গুলা কাটায়। ঠিক আছে? তারপর কি লিখছে? শি মেক্স, মেক মানে তৈরি করা। শি থার্ড পারসন এজন্য মেকের পরে এস বসছে। ঠিক আছে? শি মেক্স সে সে তৈরি করে ড্রেসেস মানে পোশাক। সে ড্রেস তৈরি করে। সে পোশাক তৈরি করে। যেহেতু সে সেলাইয়ের কাজ করে তাই সে পোশাক তৈরি করে। তারপর দেখো এখানে কি বলছে? She often মানে সে often মানে প্রায়। She often gets মানে পাওয়া orders. Orders মানে অর্ডার। যেমন তোমরা যখন তোমাদের জামা কাপড় যদি সেলাইতে হয় তাহলে তোমরা একটা দোকানদারকে দিয়ে আসো না যে আপনি আমার এটা সেলাই করে দিয়েন। তাহলে এই যে দোকানদার যে তোমার কাছ থেকে যে জামাটা নিল সেলাই করার জন্য, এটা তার জন্য কি একটা অর্ডার। হ্যাঁ, মানে সে একটা অর্ডার পাইলো। মানে তুমি তাকে যে সেলাইতে দিছো, জামাটা বানাইতে দিছো, সে তাহলে কি হলো? সে একটা অর্ডার পেলো তার কাস্টমার থেকে, তোমার কাছ থেকে। তাহলে এটাকে কি বলে? অর্ডার। তাহলে শি অফেন গেটস অর্ডার। সে প্রায়ই অর্ডার পায়, আদেশ পায় ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। বলছে ফ্রম কোথা থেকে? হার ফ্রেন্ডস তার বন্ধু বান্ধবের কাছ থেকে, অ্যান্ড এবং নেইবার্স। নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশী। ঠিক আছে? নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী কারা? তোমাদের বাড়ির আশপাশে যারা থাকে তাদেরকেই প্রতিবেশী বলে। ঠিক আছে? নেইবার্স বলে, নেইবার। তাহলে সে কোথা থেকে তার অর্ডারগুলো পায়? সে যেহেতু সে সেলাই করে, ড্রেস বানায়, তাই সে তার অর্ডারগুলা কোথা থেকে পায়? তার বন্ধু বান্ধবদের কাছ থেকে এবং তার প্রতিবেশীদের কাছ থেকে অর্ডারগুলা পায়। তারপর দেখো সৈকত ইজ ইন ক্লাস 5। এখন কার ব্যাপারে বলতেছে? এতক্ষণ সৈকতের বাবা এবং মার ব্যাপারে কথাবার্তা বলতেছে। এখন দেখি কার ব্যাপারে বলতেছে? এখন বলতেছে সৈকতের ব্যাপারে। সৈকত ইজ ইন ক্লাস 5 মানে সৈকত ক্লাস 5 এ পড়ে। ঠিক আছে? অথবা সৈকত ক্লাস 5ম শ্রেণীর ছাত্র। হি ইজ এ গুড স্টুডেন্ট। বলছে সে হলো একজন গুড ভালো স্টুডেন্ট ছাত্র। সে একজন ভালো ছাত্র। হি ওয়ান্টস সে চায়, ওয়ান্টস টু ইমপ্রুভ। ইমপ্রুভ মানে উন্নতি। উন্নতি। ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি। সে কি চায়? উন্নতি করতে। কি ব্যাপারে? হিজ ইংলিশ। তার ইংলিশটা, তার ইংরেজিটা সে উন্নতি করতে চায়, ভালো করতে চায়। ঠিক আছে? আর সে কি চায়? তার ইংলিশটা ইমপ্রুভ করতে মানে উন্নতি করতে, ভালো করতে। সো তাই হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে। তার ইংলিশটা উন্নত করার জন্য, সে যে উন্নত করতে চায় এজন্য সে কি করে? সো এজন্য, তাই হি ওয়াচেস সে দেখে কার্টুনস। হ্যাঁ, কার্টুন দেখে। অন টিভি টিভিতে, টেলিভিশনে কি দেখে? সে কার্টুন দেখে এভরিডে। এভরিডে মানে প্রত্যেক দিন সে টিভিতে কার্টুন দেখে তার ইংরেজি উন্নত করার জন্য। কারণ সে চায় তার ইংরেজিটা উন্নত হোক, ভালো হোক, তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে। সরি, হি অলসো রিডস ইংলিশ বুকস। সে আরো কি করে? সে আরো কি করে? রিড পড়ে ইংলিশ বুক। সে আরো কি করে? ইংরেজি বইগুলা পড়ে। তারপর দেখো কি বলছে? হি লাইকস সে পছন্দ করে বুকস বইগুলা পছন্দ করে। কোন বইগুলা? অ্যাবাউট অ্যানিমেলস। অ্যানিমেল পশু পাখি সম্পর্কিত যে ইংরেজি বইগুলা আছে, যে বইগুলা আছে, সে সেগুলা পছন্দ করে। সে সেগুলা পড়তে পছন্দ করে। স্পেশালি মানে বিশেষভাবে টাইগার্স
অ্যান্ড লায়ন্স। বাঘ এবং সিংহ এই দুইটা যে প্রাণী আছে, এই দুইটা প্রাণীর সম্পর্কিত যে বইগুলা আছে, হ্যাঁ, সেই বইগুলা সে পড়তে পছন্দ করে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস। পশু পাখি সম্পর্কিত বইগুলা সে পছন্দ করে, স্পেশালি বিশেষভাবে বাঘ এবং লায়ন, টাইগার্স অ্যান্ড লায়ন সম্পর্কিত বইগুলা। তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে, পেয়ার ওয়ার্ক, জোড়া কাজ বা যুগল কাজ। পেয়ার ওয়ার্ক গুলা কি, আমি বারবার সবসময় এগুলো আসে, তো এগুলো হচ্ছে যে তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে, হ্যাঁ, দুইজন একসাথে হয়ে তোমরা এই প্রশ্নগুলা করবা এবং প্রশ্নগুলোর উত্তর দিবা এবং এই বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবা যে তুমি কি লাইক করো, তুমি কি কোনটা অবসর সময়ে কি করো, তোমার বাবা কি করে, তোমার মা কি করে। এই প্রশ্নগুলো তোমরা একজন আরেকজনকে অবশ্যই অবশ্যই করবা, তাহলে এগুলার উত্তর দিতে দিতে তোমরা খুব সহজেই ইংরেজি শিখে যাবে। আর এখানে যদি তোমরা লজ্জা বোধ করো অথবা তোমরা যদি এগুলা না করো, ফাঁকিবাজি করো, তাহলে তোমরা ইংরেজিতে ভালো করতে পারবে না। ঠিক আছে? কারণ ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। সবসময় সবসময় ইংলিশ যত বেশি চর্চা করবা তত বেশি তোমরা শিখবা। তারপর কি বলছে, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। বলছে জিজ্ঞেস করো এবং উত্তর দাও দি কোশ্চেন্স, উত্তর প্রশ্নগুলো প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তাহলে এখানে দেখি ১ নম্বর প্রশ্নটা কি আছে, নাম্বার 1 কোশ্চেন, হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম। বলছে সৈকতের বাবার, ফাদার্স নেম মানে সৈকতের বাবার নাম কি। তাহলে আমরা সৈকতের বাবার নাম কি পড়ছিলাম, মিস্টার রাশিদুল ইসলাম। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম। তাহলে আমরা কি লিখবো, সৈকতস ফাদার্স নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম। তোমরা লিখতে পারবে না, আশা করি তোমরা পারবা। এতটুকু খাটাখাটি করে যদি না পড়ো তাহলে তোমরা শিখতে পারবে না। ঠিক আছে? সৈকত ফাদারের নামের বানানটা কোথায় কোথায় এটা তোমরা খুঁজে বের করে তোমরা লিখবা। তারপর ২ নম্বরে কি আছে, হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম। সৈকতের মায়ের নাম কি। তাহলে সৈকতস মাদার্স নেম ইজ, দেখি কি কি পড়ছিলাম আমরা এখানে, এই যে দেখো, মাদার্স ইজ মিসেস মিসেস মনোয়ারা ইসলাম। তাহলে তার মায়ের নাম কি লিখবা, সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম, মনোয়ারা ইসলাম। তারপর দেখো ৩ নম্বর প্রশ্ন কি করছে, দেখো, হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম। বলছে যে প্যারেন্টস মানে কি, পিতা মাতা। তাহলে হিজ প্যারেন্টস, তার প্যারেন্টস কি করে, হোয়াট ডু হিজ প্যারেন্ট ডু মানে করে, ইন দেয়ার তাদের, দেয়ার মানে তাদের ফ্রি টাইম, তাদের অবসর সময়ে কি করে। তাহলে আমরা সেখানে কি পড়ছিলাম যে সৈকতের বাবা মিস্টার রাশিদুল ইসলাম হচ্ছে একজন ব্যাংকার, কিন্তু তার ফ্রি টাইমে, ইন হিজ ফ্রি টাইম সে কি করে, সে কি কি করে, গল্প লিখে এবং কি করে, মিউজিক শুনে, গান শুনে, তাই না? এটা পেয়েছিলাম। তাহলে আমরা কি লিখবো, যে আহ সৈকত's ফাদার মিস্টার রাশিদুল ইসলাম, হ্যাঁ, রাইটস কি করে, রাইটস স্টোরিজ, এই যে রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক ইন হিজ ফ্রি টাইম, ইন হিজ ফ্রি টাইম। তাহলে সৈকতের বাবা ফ্রি টাইমে কি করে, স্টোরি লিখে, গল্প লিখে এবং এবং কি করে, গান শুনে, লিসেন্স টু মিউজিক এবং গান শুনে। অ্যান্ড হিজ মাদার, এবং তারপরে যেহেতু তার প্যারেন্টস বলছে, এখন আমরা কি বললাম, তার বাবারটা বললাম, এখন তার মা ফ্রি টাইমে কি করে, অ্যান্ড তারপর কি লিখবো, অ্যান্ড হিজ মাদার এনজয়স কি করে, এই যে এনজয় শিওয়িং, হ্যাঁ, মানে সেলাই। অ্যান্ড তারপর কি লিখবো, এনজয় শিওয়িং অ্যান্ড মেক্স ড্রেসেস, এবং সে কি করে, ড্রেস তৈরি করে, ইন হার ফ্রি টাইম। তাহলে তার অবসর সময়ে তার মা কি করে, সৈকতের মা, অ্যান্ড হিজ মাদার এনজয়স শিওয়িং অ্যান্ড মেক্স ড্রেসেস
ইন হার ফ্রি টাইম। তার অবসর সময়ে তার মা তার অবসর সময়ে কি করে? সেলাই করে এবং ড্রেস বানায়। ঠিক আছে? তারপর দেখো এখানে কোশ্চেন 4 এ কি বলছে? হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম? তাহলে সৈকত তার অবসর সময়ে ফ্রি টাইমে সৈকত কি করে? তাহলে এটাকে আমরা কি লিখবো? দেখো সৈকত কি করে? সে একজন স্টুডেন্ট, সে ক্লাস 5 এ পড়ে, কিন্তু সে তার ইংরেজি উন্নত করতে চায়। তাই সে কি করে? প্রতিদিন টিভি দেখে। কি দেখে? টিভিতে কি দেখে? কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুক। সে আরো কি করে? ইংরেজি বই পড়ে। তাহলে সে তার ফ্রি টাইমে কি করে? সৈকত সৈকত ওয়াচেস cartoons on TV every day and reads English book in his free time. তাহলে কিভাবে তোমরা লিখবা? সৈকত watches cartoons on TV every day, watches cartoon on TV, এটাও শুধু এতটুকু লিখে TV, and reads English books in his free time. এভরিডে লেখার দরকার নেই, এতটুকু লিখলেই হবে যে he watches cartoons on TV and reads English book in his free time. তাহলে সৈকত কি করে? তার ফ্রি টাইমে টিভিতে কার্টুন দেখে এবং ইংরেজি বইগুলা পড়ে। তারপর কি এখানে নাম্বার 5, হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক? সৈকত কোন ধরনের, কাইন্ড মানে কোন টাইপের, কোন ধরনের, কোন প্রকারের বুকস, কোন প্রকারের বইগুলা ডাজ ডাজ করে সৈকত লাইক পছন্দ? কোন ধরনের বুকগুলা সৈকত পছন্দ করে? তাহলে কি লিখবো আমরা? সৈকত লাইকস বুকস অ্যাবাউট কি? কোন বইগুলা? কোন বইগুলা? অ্যাবাউট অ্যানিমেলস। অ্যানিমেলস টাইপের বইগুলা সে পছন্দ করে। স্পেশালি বিশেষভাবে টাইগার্স অ্যান্ড লায়ন্স, বাঘ এবং লায়ন সম্পর্কিত বইগুলা সৈকত পছন্দ করে। তাহলে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। তোমরা এতটুকু পুরোটাই লিখে দিবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিবে। ধন্যবাদ সবাই।